পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৬তম কিস্তির টাকা চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চ মাসের প্রথম সপ্তাহে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। এই ১৬তম কিস্তির টাকা আপনারা পেতে গেলে 3টা সেটিং বা 3টা স্টেপ আপনাদেরকে ঠিকঠাক রাখতে হবে। আপনাদের যদি 3টার মধ্যে কোনো একটা সেটিং বা কোনো একটা অপশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ১৬তম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো কিভাবে চেক করবেন আপনাদের 3টা সেটিং ঠিকঠাক রয়েছে কিনা, যদি সমস্যা থাকে তাহলে কিভাবে সেটা সলভ করবেন, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনারা গুগলে চলে আসবেন, গুগলে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে যখনই সার্চ করবেন প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। তো এই পেজে আসার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে ফার্মার কর্নারের অপশন পাবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে এখানে দেখবেন একটা অপশন পাবেন নো ইওর স্ট্যাটাস। এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাসে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজ সেটা চলে আসবে। তো প্রথমেই আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে, যেটা WB দিয়ে রয়েছে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা এখানে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। যদি আপনাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে একটা অপশন পাবেন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার। এই অপশনটাতে ক্লিক করবেন। নো ইওর রেজিস্ট্রেশনে আপনি যখনই ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে রেজিস্ট্রেশন নাম্বারটি বের করার জন্য সেই পেজটা চলে আসবে। তো এখানে আপনি দুটো মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবেন। প্রথমটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে এবং দ্বিতীয়টা হচ্ছে আধার নাম্বার দিয়ে। তো আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটাতে আপনি টিক মারবেন, তারপরে এখানে সেই নাম্বারটা বসাবেন। এখানে ক্যাপচার কোডটা ফিল করে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। তো গেট মোবাইল ওটিপিতে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে 4 সংখ্যার। তো সেই ওটিপিটা আপনারা ওটিপির জায়গায় বসিয়ে দেবেন, দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন। তো যখনই আপনারা এখানে ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন এখানে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে এবং কার নামে রয়েছে সেই নামটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে ব্যাক বাটন রয়েছে, এই ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক করে আবারও আপনারা হোম পেজে চলে আসবেন। এখানে আসার পরে আবারও ফার্মার কর্নারে নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনারা যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেলেন বা ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে ক্যাপচার কোডটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে গেট ডাটা একটা অপশন রয়েছে, এই গেট ডাটাতে ক্লিক করবেন। তো গেট ডাটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের পার্সোনাল ইনফরমেশন বা যেই ফার্মারের আপনি সার্চ করছেন বা দেখছেন সেই ফার্মারের পার্সোনাল ইনফরমেশন চলে আসবে। তার রেজিস্ট্রেশন নাম্বার, কবে রেজিস্ট্রেশন করেছেন, আর নাম কি, বাবার নাম কি, মোবাইল নাম্বার কি রয়েছে, অ্যাড্রেস কি রয়েছে, সমস্ত বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। তো এবার আমাদের যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এলিজিবিলিটি স্ট্যাটাসটা চেক করতে হবে। তো এখানে আপনারা এই এরো বাটনটাতে ক্লিক করবেন। তো এখানে আমাদের 3টা সেটিং দেখতে হবে বা লক্ষ্য করতে হবে যে ঠিকঠাক রয়েছে কিনা। যেমন প্রথম সেটিংটা হচ্ছে লেন শেডিং, এখানে টিক মার্ক বা রাইট মার্ক রয়েছে কিনা, তারপর কেওয়াইসি স্ট্যাটাসে রাইট মার্ক রয়েছে কিনা এবং আধার ব্যাংক শেডিং স্ট্যাটাস, এই 3টা সেটিং কিন্তু আমাদেরকে রাইট মার্ক আছে কিনা সেটা দেখতে হবে। 3টা সেটিং এর মধ্যে যদি কোনো একটা সেটিংয়ে মনে করুন রাইট মার্ক নেই বা রাইট চিহ্ন নেই, ক্রস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা রয়েছে, আপনি কিন্তু পরবর্তী কিস্তির টাকা পাবেন না এবং সেটা আপনাদের সমাধান করতে হবে। যেমন মনে করুন কেওয়াইসিতে আপনার ক্রস রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। অনেকের ক্ষেত্রে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে ক্রস দেখায়, সেক্ষেত্রে তাদেরকেও আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিংটাকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু তারা পরবর্তী কিস্তির টাকা পাবেন। তো আপনারা আপনাদের এই স্ট্যাটাসগুলো বা সেটিংগুলো ঠিকঠাকভাবে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে দেখবেন নিচের দিকে লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আপনি লাস্ট ইনস্টলমেন্টটা কবে পেয়েছেন, কোন ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, সমস্ত বিষয়গুলো এখানে দেখে নিতে পারবেন। তারপরে এখানে একটা বিষয় জানার রয়েছে বা দেখার রয়েছে, অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পেটিএম পেমেন্ট ব্যাংকের ছিল, যেই পেটিএম পেমেন্ট ব্যাংক বর্তমানে ব্যান করে দেওয়া হয়েছে। 29 ফেব্রুয়ারি 2024 পরে কিন্তু আপনি কোনো রকম কোনো টাকা পয়সার লেনদেন পেটিএম পেমেন্ট ব্যাংকের মাধ্যমে করতে পারবেন না। তো আপনাদের মধ্যে যাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে দেওয়া রয়েছে, আপনারা অতি সত্বর পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকটাকে বাদ দিয়ে নতুন একটি ব্যাংক এড করবেন। এড না করলে কিন্তু পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন না। এবং তারপরে এখানে আপনি 16তম কিস্তির টাকা কবে পাবেন সেটা কিভাবে চেক করবেন, তার জন্য এখানে আপনি সিলেক্ট করবেন ইনস্টলমেন্ট সংখ্যা। সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু ওয়েটিংয়ে রয়েছে, অ্যাপ্রুভালের জন্য
স্টেট লেভেলে, স্টেট থেকে বা রাজ্য থেকে যখনই এটা অ্যাপ্রুভ করা হবে তখনই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 2000 টাকার যে ভাতা, সেই কৃষক ভাতাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তবে এটা আনুমানিক আপনার এ মাসের শেষে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। তবে অফিসিয়ালভাবে কোনো ডেট এখনো ঘোষণা করা হয়নি। যখন অফিসিয়ালভাবে কোনো ডেট ঘোষণা করা হবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মারফতে জানানো হবে। তো আজকের ভিডিওটির মূল আপডেটটা ছিল এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সেটিংগুলো চেক করবেন, ঠিকঠাক রয়েছে কিনা, যদি সমস্যা থাকে সেগুলো সমাধান করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।